দিস ইজ ডে 5 অফ মাই মিনি ব্লগ। তো আজ আমরা যেতে চলেছি একটা ছোট্ট বেবির অন্নপ্রাশনে, যার জন্য দুপুর হতে আমি এখানে ফ্রেশ হয়ে এখন বসে গেছি রেডি হতে। আর লিপস্টিক পরতে গিয়ে যে আমার কতবার হিঁচকি উঠেছে সেটা আমি নিজেও গুনে শেষ করতে পারবো না। তো শেষমেশ আমি লিপস্টিকটাকে ভরেই দিলাম যে যা তুই এরপর বেরো আমার কাছ দিয়ে, আমি আর লিপস্টিক পরতে পারছি না। তো যাই হোক করে এখানে আমার মেকআপটা হয়ে গেছে, কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে এরপর আমি আমার চুলটাকে কি করে বাঁধবো, কারণ এই বিচ্ছিরি গরমে এই চুল নিয়ে আমি আর সত্যি পারছি না। এদিকে আমার মাথাতে দূরবীন দিয়ে চেক করলেও ওই গুনে গুনে 10-15টা চুল পাওয়া যাবে। তারপরেও আমার মাথাতে টেনশন যে কিভাবে আমি এই চুলগুলোকে এই গরমে বাঁধবো, যেটাতে আমার একটুখানি ঠান্ডা অনুভব হয়। তো যাকে যেমন তেমন করে আমি চুলটা একটা বেঁধে বেরিয়ে পড়েছি। আর ওই যে দূরে টোটোটা দেখতে পাচ্ছ, ওখানে করে যাবে তৃষ্ণা ঠাকুমা আর তার সাথে ল ঠাকুমারা। আর এদিকে আমি, মা আর সাথে বাবা উঠে পড়েছি বাইকে। তো চলে এসেছি আমরা এখন আমাদের ডেস্টিনেশনে। আর এখানে এসে তো দেখি ফুল দমে ফটোগ্রাফাররা তুলছে এখন বেবির ফটো। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, এই ছোট্ট বেবিদেরকে যে কিভাবে ফটোগ্রাফার দাদারা সামলে ছবিগুলো তোলায় এত সুন্দর সুন্দর ভাবে, সেটা না সত্যি একটা বিশাল বড় ব্যাপার। তো সেই হিসেবে দেখতে গেলে 100টা ফটো তোলানোর পরে একটা গিয়ে ফটো ভালো আসে। সে জাগে এখানে দেখো বেবিকে আরো নতুন নতুন পোজে ফটো তোলানো হচ্ছিল। আর তারপর মাঝে একটুখানি ব্রেক নিয়ে আবার তোলানো হয় ফটো, যেখানে থালাগুলো চারিদিকে সাজানো থাকবে আর ফটোটা তোলা হবে। তো এখানে ফটো তুলতে গিয়ে তো হয় সেই কাণ্ড, বেবি তো পুরো উল্টেই যাচ্ছিল, কিন্তু সবাই মিলে ধরে নিয়েছিল। আর এগুলোই বসে বসে আমি এখানে চুপচাপ করে দেখছিলাম। আর তারপরে মা, কাকিমণি, বোন সবাই মিলে এখানে গেল একটুখানি ফটো তুলতে। আর তারপরে এদিকে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। খাবার কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কিন্তু আমার প্লেট পুরো ভর্তি হয়ে গেছিল, আমি আর খেতেই পারছিলাম না কোনো কিছু। সে জাগে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখো বসে গেছি আমরা এখন গাড়িতে। আর যাওয়ার সময় আমি বাবাদের সাথে গিয়েছিলাম, কিন্তু আসার সময় ছোট ঠাকুমাদের সাথে গাড়িতে করে বাড়ি চলে এসেছি আমি। আর বাড়িতে যেহেতু আমার দাদুর সাথে ল দাদু ছিল, তো সেই জন্য একটুখানি খাবারও প্যাকিং করে নিয়ে আসা হয়েছে ওদেরকে দেওয়ার জন্য। তো এদিকে দেখো বাবারাও তারপরে বাড়ি চলে এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বাই।